তুই কোন জাত? বলেন বলেন। হ্যাঁ, এরকম আবু জেহেল মার্কা মাল এর ভেতরে আছে। শ্বশুরের শ্বশুরের 40-এর মিলাদ হচ্ছে, আর ও শালার বোর কাছে বসে বসে চা খাচ্ছে। ভাবি দারুণ হয়েছে। তখন বুঝবে শালা আবু জেহেলের গোষ্ঠী। তোমাকে মিলাদে ঢুকতে লজ্জা লেগেছে, হ্যাঁ না বলেন? আপনি কলেমা বিশ্বাস করেন, কোরআন বিশ্বাস করেন, বল চাচা মুখের দাড়িটা লজ্জা লাগে, চাকরি করি তো লজ্জা লাগে। তা তুমি আবু তালেবের গোষ্ঠী। তুই মুসলমানের ছেলে, বিয়ে করার সময় পাঞ্জাবি পরে গেলে, মাথায় টুপি দিয়ে গেলে, তারপরে পাঞ্জাবি কেন ছেড়ে দিলে? একটা ব্যবসা করি তো, পাঞ্জাবি পরলে লজ্জা লাগে। তুই শালা আবু তালেবের গোষ্ঠী, তোর মরার সময় কল মানুষই হবে কিনা সন্দেহ আছে। ফতোয়া মুফতির কাছে বললাম। কথা বুঝেছেন? ইসলামের উপরে বাস করবেন, মুসলমান বলে দাবি করবেন, কুরবানি দিয়ে গরু খাবেন, আর মাথায় টুপি দিতে আপনার লজ্জা লাগেছে না? তো ফেরেশতারা বলছে খোদা এই যে এই মালকে বলেছিলাম এসে মাল বানাবেন না। কি বলেছিল? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قال إني أعلم ما لا تعلمون। কোরআন শরীফের পারা নাম্বার 1, সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 30। সন্দেহ হলে বাড়ি গিয়ে দেখে নিস। আল্লাহ পাক শুনিয়েছেন, আমি যেদিন মানুষ বানানোর জন্য ঠিক করলাম, প্রথম ফেরেশতা বলেছিল কলু আতাজআলু মান ইউফসিদু ফিহা। এদেরকে তৈরি করছে, এরা জলসায় গিয়ে কোরআন হাদিস শুনবে না, ফুচকার দোকানে ফচকে মেয়েদের সঙ্গে ঢলাঢলি করবে, ঝাঁটা মেরে তাড়িয়ে দে। ফেরেশতারা আগেই বলেছিল, কি বলে? আল্লাহ এদের বানাস না। এরা যে বাপের জন্মে হবে এ শালা সেই বাপকে ভাতও দেবে না। আপনাদের কথা বলছি না, সে আলাদা লোক আছে। কি জি আল্লাহ এতে তৈরি করিস না। যে মায়ের বুক চুষে খেয়ে বড় হবে, ওই মায়ের রক্ত চুষে খেয়ে মাকে মেরে দেবে। কি জি এখন হিসাব কি চলছে? উন্নত মানের লেখাপড়া, হ্যাঁ না বলে? হিসাব কি চলছে যদি বলে? মিলাদ দিয়েছে, আনসার সাহেবকে ডেকেছে, আমাকে ডেকেছে, মিলাদে গেছি, দেখছি দরজার মতন বাড়ি করে মিলাদ দিয়েছে। দরজা লিখেছে মা বাপের কি আশীর্বাদ, মা বাপের যদি বলে আশীর্বাদ। ভেতরে গিয়ে দেখি বাপ মা দুটোই বাদ। বলছে হ্যাঁ তোর বাপ কোথায়? বলছে আমার সাথে থাকে না। থাকে না, না শালা রাখে না, কোনটা? তাহলে ওপরে লিখেছে মা বাপের আশীর্বাদ, তলায় দেখে মা বাপ দুটোই বাদ। ফেরেশতা এসে চিন্তা করছে আল্লাহ কোন ঝাড়ের বাঁশ, এ কোন ঝাড়ের বাঁশ? ওপরে লেখে আশীর্বাদ, তলাতে আসলটাই বাদ। এখনকার ছেলেরা কবিতা লিখেছে, ছোট সংসার সুখী সংসার, হিসাবটা বড় সজা, ছেলে মেয়ে বউ আমার বুড়ো বুড়ি বোঝা। ফেললে কিছু বাপ মা বোঝা আর বাকি সব কি হিসেব বুঝো। এ মালবাল আমি লেখাপড়া শিখেছি, বোকা কোথাকার। এই জন্য বন্ধু, ইসলাম আপনাকে বোঝা দরকার, বুঝে চলা দরকার। কথা মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। আগে বলেছি এখনো বলছি, ভাবেন, বোঝেন আর বুঝে তারপরে চলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ শুকরিয়া। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না।
আর আমার সময় মতো আমি যাব, এ সুযোগ দেয় নাই আর দেবে না। তার কাছে যাবার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল আর আমার বল। তো কবর বলছে গোসল করে একবার চল, একবার চল। কি হলো, হুকুম হয়ে গেছে, আজরাইল এসে গেছে। কি একবার চল, ফের দেখবি কার দল আর কার বল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দাদর গরম, নাতির গরম। দিল্লিতে গেলে দাদার গরম, কলকাতা এলে দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই আর গরম হলে পেটাই, বাঁচাবার কেউ ধরে বলে নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? তার দরবারে। দরবার কার? আল্লাহর। বাকি যত দরবার আছে, বাংলা, বিহার, উড়িষ্যা, ফুরফুরা, হুগলি, বাঁকুড়া, বীরভূম, 24 পরগনা, মুর্শিদাবাদ, মালদা, যত দরবার আছে, এসব মানুষ ঠকানো কারবার। একটাই হচ্ছে দরবার, সেটা হচ্ছে আল্লাহর। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মূল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভূষক, কানা, কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব একদল। মরলে কদল? একদল। হানাফি, সাফি, মালিকি, হাম্বালি, কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, আক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকোলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলি কবরডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নাই। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরার পরে সব সমান সমান, তখন একটাই নাম। মসজিদের ইমাম মরুক আর মন্দিরের বামন মরুক, দুটো নাম লাশ। দুটো নাম কি? লাশ। ডোম আর সাঁওতাল মরুক, মুসল্লি কিংবা মোতাওয়াল্লি মরুক, দুটোর নাম কি? লাশ। আর ফেরেশতারা বলে যখন যাচ্ছিস বাবা, তা যা, তবে যাওয়ার সময় দেখে যাস, বুঝে যাস। আগে চলে গেছে আচাচা বাঁশ। যদি তোর চালচলন ভালো থাকে বাবা, তাহলে যাস, আর তা না হলে শুলে কিন্তু বাঁশ। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? আল্লাহ। বাচ্চা ছেলে কিচ্ছু বলবি না, চুপচাপ শুনবি। এই ক্ষমতার যিনি মালিক, তিনি কে? বিশ্বাস করি কে কি হাত তোলেন। যারা আল্লাহকে বিশ্বাস করি, হঠাৎ তুলবেন না, আগে ভেবে তুলবেন। আল্লাহকে বিশ্বাস করেন? সত্যি বলছি, করেন? করেন? এবার শোনেন আপনি। ছেলের বিয়ে দিলেন, মেয়ের বিয়ে দিলেন, ছেলের বিয়ে দিয়ে বউ এলো, মেয়ের বিয়ে দিয়ে জামাই এলো। এলো তো এলো না? হ্যাঁ না বলেন? 2 বছর বাদে মেয়ের একটা বাচ্চা হলো, 4 বছর বাদে আর একটা বাচ্চা পেটে এলো। সংসারে অশান্তি এতটা হলো যে মেয়ে ঘুরে বাড়ি চলে এলো। খুব কাঁদছে। ওর নানি, ওর দাদি বলছে কি হয়েছে বল না। করিস না, তোর হাতে একটা বাচ্চা, কোলে একটা বাচ্চা, তুই যা। বলছে মা, তুমি যদি জোর করে পাঠাও আমি যাচ্ছি, তবে তুমি তৈরি থেকো কাল সকালে যাবার জন্য। বলে কেন? বলে আমি যাব, আর রাতে হয় গলায় দড়ি দেবো, নালে বিষ খাবো। মা তখন কাঞ্চার বলছে আমার একটা মেয়ে, যেতে হবে না, থাক। সন্ধ্যাবেলা ওর বাপের কাছে বলছে শোনো তোমার মেয়ের কথা। বলে কি? বলে এই ঘটনা। শুনে বাপেরও খুব মন খারাপ, বয়স হয়ে গেছে, পয়সা করি দিই, একটা মেয়ে এমনি বিয়ে হয় না, তারপর 2টো বাচ্চার মা, কার কাছে রেখে যাব? কাছে বসিয়ে একদিকে মা, একদিকে বাপ, চোখের পানিও ফেলছে আর মেয়েকে বোঝাচ্ছে মা, অনেক চয়েস করে দেখে শুনে বুঝে জেনে শুনে তবে দিয়েছি, এতদিন তো ভালো ছিল, এখন তো তকদির খারাপ, কি করবি বল। কোন শয়তানের পাল্লায় পড়ে হয়তো ছেলেটা খারাপ হয়ে গেছে, তুই ধৈর্য ধর, সবর কর, তোর 2টো বাচ্চা আছে, এর একদিন বড় হবে, তোর সুখ হবে।
ও বুড়ো বয়সে ও হনুমানের বাচ্চা ঠিক আসবে, এখন রঙে দুদিন নাচছে তো, রং ফুরিয়ে গেলে ঝাঁটা খেয়ে ঠিক আসবে। তোর স্বামী তোর হবে, তোর বাচ্চারা তোর হবে, তুই বাচ্চার দিকের মুখে তাকিয়ে সংসার কর যা। পরের দিন সকালে মেয়ের জামা কাপড় গুছিয়ে বাচ্চার হাত ধরে যাচ্ছে, কিন্তু চোখ দিয়ে ঝরঝর করে পানি আসছে, কাঁদছে আর যাচ্ছে। মাও কেঁদে বুঝাচ্ছে, বাপও কেঁদে বুঝাচ্ছে, কাঁদিস না যা, তুই যাবার সময় কাঁদলে আমাদের কষ্ট হবে, তুই কেঁদে যাস না, আমাদের কাঁদিয়ে যাস না। আচ্ছা বলেন, এই যে কাজটা তারা করেছে ভালো না খারাপ? জোরে বলেন। ভালো। সত্যি ভালো না আমাকে আমার গল্প শুনে ভালো বললেন? জোরে বলেন। সত্যি ভালো। এটা গেল। বেটারও বিয়ে দিয়েছেন, ছেলের বিয়ে দিয়ে বউ এলো, 2 বছর খুব ভালো, তারপর থেকে জোর 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 ঝামেলা, চিন্তা, ঝগড়া ঝাঁটি চলছে। যখন বউয়ের অত্যাচার বেড়ে গেছে, আমি বউয়ের দোষ দিয়ে বলছি, বেড়ে গেছে, তখন আপনি কি বলেছেন? ওই অজাতের বাচ্চাকে ঝাঁটা মেরে ঘর থেকে তাড়িয়ে দিয়ে তোকে আবার বিয়ে দেবো, হ্যাঁ না বলেন? বলেছেন বলেন না? তখন আপনি কোন মুখে বললেন যে ওই ছোট লোকের বাচ্চাকে ঘর থেকে তারা, ও অজাত ঘরে রাখবো না, তুই চিন্তা করে তোকে কালকে বিয়ে দেবো, তারা আজকে রে? বলেছেন তো? জোরে বলেন, বলেছেন তো? আপনি মানুষ না মানুষ নামের অন্য কোন জাত? আপনি একবারও গুছিয়ে ছেলেটাকে বুঝিয়ে বললেন না? বউ তো সত্যি ভালো ছিল, এই 2 বছর তো আমাদের সঙ্গে দারুণ ব্যবহার করেছে, নিশ্চয়ই তোর কোনো কাজে ভুল হয়েছে, তবে বউটা নারাজ হয়েছে। বলেছেন? বলেন নাই? তখন ইনি ফেরেশতা সেজে বলে, ওদের ভেতরের খবর আমি কি করে বলবো, আমি কি? তখন ওইসব শাশুড়িকে কিলিয়ে দিতে হয়। খচ্চর কথাকার, তোর পেটের ওই হারামিটা কিরকম তুই জানিস না? লোকের কাছে কি ফেরেশতা সাজে, কি করবো, ওদের ঘরের ভেতরের ব্যাপার। তোর ঘর ভেতর কে ছিল? খচ্চর ছেলে কোথাকার। মেয়েটাকে বুঝিয়ে পাঠালি, ছেলেটাকে কাছে বসে বুঝালি না যে বাপ শোন, আমাদের বংশ প্রদীপ ওর কোলে, কথা ভালো করে শুনবেন, আমাদের বাপ বেটার বংশ প্রদীপ ওর কোলে, আমাদের বাপ বেটার বংশ প্রদীপ ওর পেটে, ওকে ঝাঁটা মেরে বার করে দিলে আমার রক্তের টুকরোটা ওর সাথে চলে যাবে, তুই আরামে আমার ঘরে থাকবি, আর আমার দাদু ভাই ফুটপাতে বসে থাকবে, এটা আমি মেনে নিতে পারবো না, প্রয়োজন হলে তুই দূর হয়ে যা। ওটা পরের মেয়ে ঠিক আছে, কিন্তু কোলের বাচ্চা দুটো তো আমার, আমার নাতি পোতারা, আমার কলিজার টুকরারা, আমার রক্তের সম্পর্কে সম্পদরা রাস্তায় ভিখারির মতো হাত পেতে ভিক্ষা করবে, শীতকালে ভালো পরনের কাপড় পাবে না, রাতে শোয়ার ভালো ব্ল্যাঙ্কেট পাবে না, আমার নাতি, আমার পোতা, আমার রক্তের টুকরো অন্যের ছায়াতলে মানুষ হবে, আমি এটা মেনে নিতে পারবো না। তুই চুপ কর, বউ মেনে নে, আজ না হলে কালকে তোর বউ তোর হবে, তোর বাচ্চা দুটো বড় হলে তোর ভবিষ্যৎ হবে। আমি বাপ বলছি, ওই বাচ্চাগুলো তোর বাচ্চা, ওগুলোকে কুকুর বিড়ালের বাচ্চার মতো ঘর থেকে তাড়িয়ে দিস না। বলেছেন কোনোদিন? বলেছেন? মুখে মাথায় টুপি দিয়ে আর মুখে দাড়ি রেখে মসজিদের বারান্দায় বসে বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফেরেশতা বলছে কবরে চ তালবে সয়াকার লয়াকার বুঝবি ঠেলা, ধুনে দেবো শালা। কথা বুঝেছেন? এরপরে জাঙ্গালহাটি আর আমার আশা হবে না, আসতে চাইলেও এরা আর আনবেও না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এই জন্য বলেছিলাম অল দ্যাট গ্লিটার্স আর নট গোল্ড, চকচক করলে সবগুলো সোনা না, আর মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরলে সব কটা মুসলমান না, মুসলমান আলাদা হতে হয়। কথা মনে থাকবেন চাল্লা, এমন থাকবেন চাল্লা। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এজন্য শোনাচ্ছিলাম যে আমি আর আপনি শুনে রাখি, প্রশংসার একমাত্র মালিককে,
মুখে যত সহজে বলেছি, এই হৃদয়ে অতটা সহজে জায়গা দেওয়া সহজ না। এই হৃদয়ে জায়গা দেওয়াটা অতটা সহজ না। মনে থাকবে ইনশাআল্লাহ। এই মুখের আল্লাহটা যতক্ষণ দিলে আসবে না, ততক্ষণ কোন নারীর দিকে নজর পড়লে মাথা নিচু হবে না। এই মুখের আল্লাহ যতক্ষণ নিচে আসবে না, ততক্ষণ কারণ হারাম মাল দেখলে আমার মন ওদিক থেকে ফিরবে না। এই মুখের আল্লাহটা যতক্ষণ দিলে আসবে না, ততক্ষণ শালীর দিকে নজর পড়লে মনে খারাপ কথা জাগবে, এটা বন্ধ হবে না। এই মুখের আল্লাহ যতক্ষণ দিলে আসবে না, ততক্ষণ চাচাতো বোন আর ফুফুতো বোন আমার কাছে নিরাপত্তা পাবে না। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার সুধীজনেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই মুখের আল্লাহ যতক্ষণ দিলে আসবে না, ততক্ষণ দেওর ভাবির কাছে ইজ্জত বাঁচাতে পারবে যদি বলেন না। নন্দাই সেলজের কাছে গেলে বাঁধ রক্ষা করতে পারবে না। কখন হাত ধর থেকে ফস করে গাল টিপে দেবে, আর নন্দায় যখন সেলজের গাল টিপে দেবে, তখন বুঝতে হবে আর কোথায় কোথায় টিপতে পারে, ও বুঝে নিতে হবে। কারণ আপনার মুখে আল্লাহ ছিল, দিলে আল্লাহ আসে। জোরে বলেন। কারণ দিল যেটা বলে ওইটাই তার হাত পা করে। কি জি? আপনার দিলের ভেতরে আল্লাহ ঢোকানোর জন্য দুটো শর্ত। এক নম্বর শর্ত হচ্ছে হলারে যেটা দিচ্ছেন ওটা হালাল হারাম বুঝে দেবেন। কথা বুঝেছেন? এই হলারে যখন হারাম হালাল বুঝে দেবেন না, ও মাথায় টুপি যত থাক আর মুখে দাড়ি যতই থাক, পুকুরের মাছ লাফিয়ে উঠলে আঁচলে জড়িয়ে নেবে, তখন আর কারোর দিকে তাকাবে না। ফজরের নামাজ পড়ে হাতে তসবিহ নিয়ে যাচ্ছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পাড়ার লোকেরা বলছে কুদ্দুসের চাচা ওলি হয়ে গেছে। জিকির ছাড়া চলে না, খালি আওয়াজ করছে সুবহানাল্লাহ। নারকেল গাছ থেকে দুটো নারকেল ঝপ করে পড়েছে, কুড়িয়ে বগলে লেগেছে আলহামদুলিল্লাহ। ফেরেশতা বলছে দেখ শালার কায়দা। এই নামাজ পড়ে আসছে, কি বলছে? মক্তবের ভিতরে বসবে, দরজা খুলে দাও আর কি করবে? হ্যাঁ বললাম বিরিয়ানি করি না, তোমার বিরিয়ানি করে লোক থাকে সব নাশ করে দেবে, খেয়ে আজকে ধুনে দেবে। আল্লাহ ভাব কি একটু খিচড়ি করবি, তোমার তো কম হবে। বাবারা অনুরোধ করে বলছি, একটা রাস্তা এমন বার করজন কারোর অসুবিধা না হয়, দিয়ে মক্তবের ভিতর চলে আসো। শয়তান ঢুকে গেছে মাঝখানে, বুঝতে পেরেছেন? বায়ানের মাঝখানে শয়তান ঢুকে গেছে, দেখছি শালা সব হাতছাড়া হয়ে যাচ্ছে। এই জন্য দৌড় পড়ুন আল্লাহুম্মা, জোরে জোরে, সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাপজিরা, সোনার আল্লাহরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, তো এই সব কিছুর মালিক আল্লাহ। এটা মুখে বলা সহজ, এটা মুখে বলা সহজ, কিন্তু দিলে আনাটা অতটা সহজ, জোরে বলেন, সহজ না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের মুখের আল্লাহটাকে তুমি দিলে আনার তৌফিক দাও, বলুন আমিন। বাবাজিরা, সোনারা, ঠিক তারপরেই শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়িন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ প্রাণ খুলে পড়ে নিন, আল্লাহুম্মা। শেষে আদায়টা দেয়া আছে নাকি?
نبينا وشفينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم: بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وقال أيضا: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال أيضا: ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. সকলে বলি আমিন। وقال الله عز وجل أيضا في كلامه مخبرا وآمرا: يوم نحشر المتقين إلى الرحمن وفدا ونسوق المجرمين إلى جهنم بردا. وقال أيضا: وأقيم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين. واصبر إن الله لا يضيع أجر المحسنين. قال النبي صلى الله عليه وسلم: كن عالما أو متعلما أو مستمعا أو محبا لهما فلا تكن خامسا فتغلق. وقال النبي صلى الله عليه وسلم: خير الحكمة خشية الله وخير الغنى غنى القلب وخير الزاد التقوى وخير ما أوتيتم العافية وخير الكلام كلام الله. وقال النبي صلى الله عليه وسلم: للدين أحب من النبي أو كما قال عليه الصلاة والتسليم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মজিদ। ऐ खुदा अगर तू करम करे ज़बा पे बात ऐसी दे जो दिल पे असर करे। সকলে বলি আমিন। या साहिबल जमाल या सय्यदल बशर मिन वजहुल मुनीर लक़द नव्वरल कमर ला युमकिनु सनाया कमा काना हक़्क़हु बादद खुदा बुजुर्ग तू ही किस्सा मुख्तसर। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन नबील उम्मील हाशिमी वालिही वसहबिही वबारक वसल्लम तस्लीमन कसीरन कसीरा। अल्हम्दुलिल्लाह, আল্লাহ পাকের লাখো শুকরিয়া, তিনি আমাদেরকে এই কর্মবহুল পৃথিবীর কর্মক্লান্ত হতে এরকম এক প্রগাঢ় শীতের রাতে ভালোবাসার সব মানুষগুলোকে ত্যাগ করে আরামের শয্যাকে বর্জন করে শয়তানের মুখে কালিমা খেয়ে ফেরেশতাদের সাথে বন্ধুত্ব করে জান্নাতের বাগানে আসার বসার বলার ও শোনার সুযোগ পেলাম, আর সেটা কাজে লাগাতে পারলাম। এজন্য সকলে প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। যারা আলহামদুলিল্লাহ বলেন নাই এরাই হলো বুদ্ধিমান। যারা আলহামদুলিল্লাহ বলে নাই এরা হলো, কথা বলেন, বুদ্ধিমান। আর যারা আলহামদুলিল্লাহ বলেছেন তাঁরা হলেন ভাগ্যবান। পাশে বসে আছে সমাজের বিদগ্ধ পণ্ডিত, যার কাছে ইলিম আছে হাদিস ও কোরআন। আমি তো একটা ছোট্ট নাদান, তবে যা বলে যাচ্ছি আশা রাখি মেনে নিলে মঙ্গল, না মানলে যদি বলেন গন্ডগোল। কি বোকা কোথাকার ভাষা বলছে না রে। কারণ হযরত মাওলানা মুফতি আনসার সাহেব আপনাদেরকে ঠান্ডা মাথায় বলছিলেন, দেশের মানুষ তাল বুঝে বলছিলেন। আমি তাল বুঝে বলি না, কি রে আমি যখন চালাবো সামনে যা পড়বে উড়িয়ে দেবো। এটা জাঙ্গালাটির মানুষরা জানে। মোটামুটি দীর্ঘদিন আসছি, যেদিন মাটির মসজিদ ছিল হুজুর বলছিলেন আর হয়তো আসা হবে না, তাই যাবার সময় মাল রেখে আর দরকার নেই, যা আছে ঢেলে দেওয়াই ভালো। হ্যাঁ না না, বিয়ে বাড়ি যখন বুঝতে পেরেছে যে আর খাবার লোক নাই, দুহারি বিরিয়ানি আছে, তখন আর মেপে দেবে না। বলছে লোবো না, আর করে লে, বলছে নেবো না গো, বলছে নে না, না খেতে পারিস নিয়ে বাড়ি যা, বলে না বলে না। তার মানে বুঝেছে এরপরে ফেলে দিতে হবে, তার থেকে ওকে দিয়ে দে। কথা বোঝে না, বোঝেন নাই? তো এখন আমার অবস্থা যা, তাতে মনে হচ্ছে মাল আর বেশিক্ষণ টিকবে না। তবে আছে যখন রেখে দরকার নেই, ঢেলে দিই, কাজ হবে। মেনে নিলে যদি বলে মঙ্গল, এক্ষুনি বলে ভুলে যায়, এ মাল বাড়ি গিয়ে কি বলবে, উল্টো বলবে সব। এই মেনে নিলে মঙ্গল, আর না মানলে এটা মনে রেখে দেবে, কাল থেকে বাড়ি গিয়ে প্র্যাকটিস করবে। শুনে নেন তাহলে, যারা আলহামদুলিল্লাহ বলে নাই তারা হলো কি বুদ্ধিমান। এখনই ভুলে গেছো, তারা কি বুদ্ধিমান। যারা আলহামদুলিল্লাহ বলেছেন তারা হলো ভাগ্যবান। আদম হলো ভাগ্যবান আর শয়তান হলো বুদ্ধিমান। এবারে আমি আপনি বুঝে দেখি আমি কোন দলের জিনিস, বলার দরকার নাই। কথা বলেন না কি জি? যদি বলেন আমরা প্যান্ডেলে বসেছি, মাথা টুপি দিয়ে বসেছি, আপনি আমাদের শয়তান বলছেন, আমি বলি নাই, আপনি বলছেন। কে বলছে? আমি বলি নাই, আপনি বলছেন। আপনারাই যে ভাষায় খুব প্রিয়, ওই ভাষাটার নাম কি?
আপনাদের কাছে যে ভাষাটা সব থেকে প্রিয় ওই ভাষাটার নাম কি? তাল বেলেম কথা বলবি না, বাচ্চা তোরা খালি তোদের নোট কর, তোদের কাছে নোট কর, খাতা নিয়ে আসিস নাই। আরে জল চাই যখনই বলবি একটা কাগজ নিয়ে আসবি, বোকা কোথাকার। তবে আনাড়িদের কথা লিখিস না, যেটা ইলমের কথা লিখবি। কি বলছিলাম বলেন? যে ভাষাটা আমাদের সব থেকে প্রিয় ভাষাটার নাম কি? এই কথা বলেন না। যে ভাষাটা সব থেকে প্রিয় তার নাম কি? বাংলা। কে বললে হাত তোলেন? বুঝে না না বুঝে চোট কোথাকার। আরে বাংলার টিউশনি মাস্টার পায় 300 টাকা, আর ইংরেজির মাস্টার পায় 700 টাকা। কোনটা প্রিয়? এই কোনটা পছন্দ? বাংলায় কথা বললে বলে সারা কিছু বোঝে না, আর দুটো ঠ্যাং ভাঙা ইংরেজি বললে বলে জিনিস আছে। বলে বাংলা কিছু বোঝে না, কথা বলে বলে নাই তো ভালো ছিল, আর বলেও সর্বনাশ করলো। কি বলেন জি? তাই সব থেকে ভালো ভাষা আমাদের দেশে কোনটা? ইংরেজি। কেউ যদি ইংরেজিতে কথা বলে তো তাকে বলে এই স্যার স্যালুট কর, হাই পিক আপ। হ্যাঁ না না শোনেন, আজকে বলে দিয়ে যাচ্ছি, আর বলবেন না। বন্ধু, ইংরেজির একটা প্রবাদ বাক্য আছে, অল দ্যাট গ্লিটার্স আর নট গোল্ড। চকচক করলে সবগুলো সোনা যদি বলে হয় না। আর মাথায় টুপি দিয়ে জলসায় বইলে সব শালা মুসলমান না। এটা আনসার সাহেব বলতে পারবে না, কারণ ভয় আসছে। কি বলেন জি? মাথায় টুপি দিয়ে আর পাঞ্জাবি পরে জলসায় বসলে সবকটা মুসলমান না। এই জন্যে মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহ সুন্দর হচ্ছে, এত শোনা তো হয় নাই। কোথায় দিবি রে আল্লাহ, কোথায় দিলে তোর পছন্দ হয় আল্লাহ। মুখটা লড়াতে দে একটু। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহ ভাইরা, এই জন্য ভাবেন বসে বসে মুসলমান আলাদা করে হতে হয়। আর একটা নমুনা বলছি, মুসলমানের কবরে কোনো আযাব হবে না। মুসলমানের কবরে কোনো দিন আযাব হয় নাই, আর কোনো দিন হবে যদি বলে না। মুসলমানের কিয়ামতের ময়দানে কোনো মুসিবত আসবে না। আর মুসলমান বিনা হিসাবে জান্নাতে যাবে, আটকাবার কারোর ক্ষমতা থাকবে না। এর আগে এতটা জোর গলায় আর এতটা সাহসে কোনো মৌলবি বলেছে কিনা জানি না। যদি বলা হুজুর তাহলে আমাদের দেশে এত সব কিছু হয়, কবরের আযাবের জন্য কুলখানা কলমাখানা সব 40-এ চাহারাম বছর কি সব ভুয়ো মাল। এই যে একটু আগে বলছিল হুজুর ভুয়ো ইমান, হ্যাঁ ভুয়ো মুসলমান। আপনাকে টুকটুক করে দেখাচ্ছি, অল্প সময়, শীতের রাত, নিয়ে না বিরিয়ানি হয়েছে, টাইট বিরিয়ানি খান আর বাড়ি চলে যান। কি বলেন জি? তবে দুর্ভাগ্য হলো বিরিয়ানির গোশতটা সব মেয়েরাই দিয়েছে, আর ছেলেরা তো ভিখিরির জাত। ছেলেরা কি যদি বলে অত চালা বিয়ে করার আগে মেয়ের বাপের কাছে ভিক করে বিয়ে করেছে নাকি? কথা বলে কি? ছেলের বাপ গিয়ে মেয়ের বাপের কাছে বলছে ও বেয়াই, কি বলে গামছা কেনার পয়সা নাই, তোর যে হবে জামাই তার সাবান কেনার পয়সা নাই, দে। কথা বলেন নাই? তুই চাইলি কোন লজ্জায়? তুই ছেলের বাপ চাইলি কোন লজ্জায়? ছেলের বাপ হয়ে মেয়ের বাপের কাছে হাত পেতেছে যারা, আমার মনে হয় মুসলমান আছে কিনা ট্রাক্টর দিয়ে চষে দেখতে হবে শালার ইমান আছে কিনা। ওরকম মালিক থাকলে তা তো ভালো লাগবে না, ভালো লাগবে, কিন্তু এটাই সত্য। আল্লামা রুহুল আমিন সাহেবের ফতোয়া মোতাবিক ওর জানাজা পড়া ঠিক না, মুসলমানের কবরস্থানে ওকে মাটি দেওয়াটাই ঠিক না, কারণ মালটা মোটেও মুসলমান না। এটা আল্লামা রুহুল আমিন সাহেব বলেছেন, আমি না। যদি ঝগড়া করতে হয় গিয়ে ময়লা খোলা গিয়ে কবর খুলে তুলে মালটাকে জিজ্ঞেস করো কেন বললি, যাও। আনসার সাহেব চিন্তা করছে শালা আমাকে ফেলে ফেলে বাড়ি যাবে রে। চিন্তা নাই, আপনাকে আমি আপনাকে ঠান্ডা মাথায় বলছি বন্ধু,
এই কথাগুলো বার করতে হয়, খুঁজতে হয়। আর এই জন্যে জয়নাল এতগুলো করে টাকা নেয়। খালি করে সারা কত টাকা লাগে, লাগে লাগে, এটা বার করার জন্য লাগে। আপনার বাপের জমি, আপনার কাছে দলিল আছে, কিন্তু রেকর্ডটা আপনার বাপের আছে কিনা এটা জানার জন্য টাকা লাগে, লাগে না? লাগে, বিনা টাকাতে আপনি পাবেন না। সেজন্য মেরে মহত্তম দোস্তর বুজুর্গ, জলসা শুনছেন, এ বাবা এ বাবা, কথা না বলে আস্তে আস্তে বিচো, কথা না বলে বিচো, আওয়াজ করে ইশারা করে বিচো। আনসার সাহেব খালি বলছিল না পরিবেশ চাই, বললে হুজুর হ্যাঁ পরিবেশ চাই, কিন্তু মালের দরকারও চাই, হ্যাঁ না না বলে? এ বাবাজিরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো কথা বলতেন, আবু জেহেল তার দলের লোকেরা শুনতেন। শুনতেন না এমন না, কিন্তু দুর্ভাগ্য একটা জায়গাতে, কটা জায়গাতে কথা শুনুন, দুর্ভাগ্য ক জায়গায়? একটা জায়গাতে, যে কোনদিন আমার নবীর সামনে বসে শুনতেন না। আবু জেহেলের দলবল মদিনার মসজিদের বাইরে চিল্লাচিল্লি করত, কথা শুনতে চাইতো না। অতএব দিনী মাহফিলে এসে প্যান্ডেলের বাইরে ঘুরে যারা, আবু জেহেলের বেজম্মা সম্মান হচ্ছে তারা, ও আবু জেহেলের গোষ্ঠী তারা। আবু জেহেল সব কথা শুনতো, আর শোনার পরে বলতো রাখতো মোহাম্মদের কথা, নিরক্ষর, এতিম, কিচ্ছু জানে না, ও যা বলবে তাই শুনতে হবে নাকি? আমরা কথাবার্তা বুঝি না, আমাদের জ্ঞানগম্য নাই, আমরা লেখাপড়া জানি না, এ কথা কে বলতো? এখনো মুফতি আনসার সাহেবের মতো মানুষের কথা শুনে যারা বাইরে মন্তব্য করে, রাখতো কি বলবে আনসার সাহেব, আমরা বুঝি না নাকি? তখন বুঝতে হবে শালা আবু জেহেলের জন্মে তৈরি, অন্য কারো জন্মে না। এটা তো মাল ভয় করে করে বলছিল, বলতে পারছিল না, খালি বলছে ডিমে ছানা হবে না। তো আবু জেহেলের গোষ্ঠী, ওকে ঢোকানো যাবে, কথা বলে, ওকে ঢোকানো যাবে, ধরে বলেন, যারা চুপ করে আছে বুঝতে হবে মাল ওই দলের মাল, ঢুকে পড়ে বিপদে পড়ে গেছে, তাই চুপ করে আছে। বাবাজিরা, সোনার লালেরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, একজন ঠান্ডা মাথায় শোনেন, কোরআনের বায়ান, কোরআনি মাহফিলে ঢোকে না যারা, জানবেন আবু জেহেলের দলের লোক তারা। মরার সময় কলমা নসিব হবে এইটাও বলা যাবে না, ওর মরার সময় যে কলমা নসিব হবে এইটাও বলা যাবে না। আল্লাহ আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুন। যদি আমি চলে গেলে কেউ বলে আমি মুসলমানের বাচ্চা, কলমা হবে না, কখনো না, এটা আমার চ্যালেঞ্জ। বলে নমুনা তো শুনে নেন, আপনি কলমা বিশ্বাস করেন, আপনি কোরআন বিশ্বাস করেন, আপনি অবশ্যই ধর্ম বিশ্বাস করেন, আমি অস্বীকার করছি না, তবুও কলমা নসিব হবে না, তারপরেও নসিব হবে না। দলিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, যার থেকে ভালো নবীকে বাসার মতো পৃথিবীতে কেউ আসে না আর আসবে না। ওই চাচা আবু তালেবের মৃত্যুর সময়তে আমার নবী জিজ্ঞাসা করেছিলেন, চাচা আমি যে কালেমাটা বিশ্ববাসীকে শোনাচ্ছি এটা কি সত্য না, আপনার কি মনে হয়? তো বলেছিলেন আসমান এবং জমিন যত সত্য, তোর কলেমা তার থেকে বেশি সত্য। বলে চাচা আমি যে নবুয়াতের দাবি করি, নবী বলে লোকের কাছে দাবি করি, আমার নবুয়াতটা কি উজ্জ্বল না? আমার নবুয়াতটা কি উজ্জ্বল না? তো সেদিন আবু তালেব বলেছিলেন যে চন্দ্র সূর্য যত উজ্জ্বল, তুই নবী, তোর নবুয়ত তার থেকে বেশি উজ্জ্বল। এরপরে নবী চাচাকে জিজ্ঞাসা করলেন, চাচা এতটা সত্য যখন আপনি জানেন, আপনার জ্ঞান আছে, তাহলে আপনি কলমাটা পড়ে নেন। তো তিনি একটা কথা বলেছিলেন, আমার লজ্জা লাগছে, বলছি জাতি কি বলবে, দেশের লোক কি বলবে, পাঁচজনা কি বলবে, সেই লজ্জাতে কলমাটা পড়তে পারছি
জোরে বলেন না। এই চাচা মরার পরে আমার নবী নিজে গোসল দিলেন, নিজে কাফন পরালেন, আর নিজে কোলে করে কবরে শোয়ালেন। কত বড় ভাগ্যবান! নবী কোলে করে কবরে শোয়ালেন আর আকাশের দিকে মুখটা তুলে বললেন, আম্মি আম্মি মা তারাকতুলি সাবিলি। চাচা, আল্লাহর কাছে দুটো হাত তুলবো সেই রাস্তাটা আপনি রেখে গেলেন না। আমি যে নবী, আল্লাহর কাছে হাত তুলে আপনার জন্য কিছু বলবো, রাস্তা রেখে গেলেন না, কারণ আপনাকে ইসলাম মেনে নিতে লজ্জা লেগেছে। হ্যাঁ না? না জোরে বলে। আপনাকে জলসায় ঢুকতে লজ্জা লেগেছে। শালা আবু জেহেলের গোষ্ঠী কোথাকার। বাপের ঘর থেকে টাকা নিয়ে শ্বশুর বাড়ি জলসা শুনতে যাচ্ছি, এই বলে তো সেখান থেকে এলি, আর শালির গলা ধরে কি করে মেলায় ঘুরে বাড়ি চলে গেলি? কোন জাত? জোরে বলেন। কাল সকালবেলা দেখবেন এরকম আবু জেহেল মার্কা মাল কতগুলো আস। শ্বশুরের মিলাদের জন্য ঘর থেকে এলি, আর সেলজের পাশে বসে বসে মিলাদ শুনলি, তুই কোন জাত? বলেন বলেন। হ্যাঁ, এরকম আবু জেহেল মার্কা মালের ভেতরে আস। শ্বশুরের শ্বশুরের 40-এর মিলাদ হচ্ছে, আর ও শালার বোর কাছে বসে বসে চা খাচ্ছে। ভাবি দারুণ হয়েছে। তখন বুঝবে শালা আবু জেহেলের গোষ্ঠী। তোমাকে মিলাদে ঢুকতে লজ্জা লেগেছে। হ্যাঁ না বলেন। আপনি কলেমা বিশ্বাস করেন, কোরআন বিশ্বাস করেন, বল চাচা মুখের দাড়িটা লজ্জা লাগে, চাকরি করি তো লজ্জা লাগে। তা তুমি আবু তালেবের গোষ্ঠী। এই মুসলমানের ছেলে বিয়ে করার সময় পাঞ্জাবি পরে গেলে, মাথায় টুপি দিয়ে গেলে, তারপরে পাঞ্জাবি কেন ছেড়ে দিলে? একটা ব্যবসা করি তো, পাঞ্জাবি পরলে লজ্জা লাগে। তুই শালা আবু তালেবের গোষ্ঠী, তোর মরার সময় কল মানুষই হবে কিনা সন্দেহ আছে। ফতোয়া মুফতির কাছে বললাম। কথা বুঝেছেন? ইসলামের উপরে বাস করবেন, মুসলমান বলে দাবি করবেন, কুরবানি দিয়ে গরু খাবেন, আর মাথায় টুপি দিতে আপনার লজ্জা লাগেছে না? তো ফেরেশতারা বলছে, খোদা এই যে এই মালকে বলেছিলাম এসে মাল বানাবেন না। কি বলেছিল? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قال إني أعلم ما لا تعلمون। কোরআন শরীফের পারা নাম্বার 1, সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 30। সন্দেহ হলে বাড়ি গিয়ে দেখে নিস। আল্লাহ পাক শুনিয়েছেন, আমি যেদিন মানুষ বানানোর জন্য ঠিক করলাম, প্রথম ফেরেশতা বলেছিল কলু আতাজআলু মান ইউফসিদু ফিহা। এদেরকে তৈরি করছে, এরা জলসায় গিয়ে কোরআন হাদিস শুনবে না, ফুচকার দোকানে ফচকে মেয়েদের সঙ্গে ঢলাঢলি করবে, ঝাঁটা মেরে তাড়িয়ে দে। ফেরেশতারা আগেই বলেছিল। কি বলে? আল্লাহ এদের বানাস না। এরা যে বাপের জন্মে হবে, এ শালা সেই বাপকে ভাতও দেবে না। না, আপনাদের কথা বলছি না, সে আলাদা লোক আছে। কি জি আল্লাহ এদের তৈরি করিস না। যে মায়ের বুক চুষে খেয়ে বড় হবে, ওই মায়ের রক্ত চুষে খেয়ে মাকে মেরে দেবে। কি জি এখন হিসাব কি চলছে? উন্নত মানের লেখাপড়া। হ্যাঁ না বলে? হিসাব কি চলছে যদি বলে? মিলাদ দিয়েছে, আনসার সাহেবকে ডেকেছে, আমাকে ডেকেছে, মিলাদে গেছি, দেখছি দরজা নতুন বাড়ি করে মিলাদ দিয়েছে, দরজা লিখেছে মা বাপের কি আশীর্বাদ। মা বাপের যদি বলে আশীর্বাদ। ভেতরে গিয়ে দেখি বাপ মা দুটোই বাদ। বলছে হ্যাঁ তোর বাপ কোথায়? বলছে আমাদের সাথে থাকে না।
থাকে না, না শালা রাখে নাই কোনটা? তাহলে ওপরে লিখেছে মা বাপের আশীর্বাদ, তলায় দেখে মা বাপ দুটোই বাদ। ফেরেশতা এসে চিন্তা করছে, আল্লাহ কোন ঝাড়ের বাঁশ, এ কোন ঝাড়ের বাঁশ? ওপরে লেখে আশীর্বাদ, তলাতে আসলটাই বাদ। এখনকার ছেলেরা কবিতা লিখেছে, ছোট সংসার সুখী সংসার, হিসাবটা বড় সজা, ছেলে মেয়ে বউ আমার বুড়ো বুড়ি বোঝা। ফেললে কিছু বাপ মা বোঝা আর বাকি সব কি হিসেব বুঝো। এ মাল বলে আমি লেখাপড়া শিখেছি, বোকা কোথাকার। এই জন্য বন্ধু, ইসলাম আপনাকে বোঝা দরকার, বুঝে চলা দরকার। কথা মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। এই জন্য আগে বলেছি, এখনো বলছি, ভাবেন, বোঝেন আর বুঝে তারপরে চলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ শুকরিয়া। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। আর আমার সময় মতো আমি যাব, এ সুযোগ দেয় নাই আর দেবে না। তার কাছে যাবার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল আর আমার বল। তো কবর বলছে গোসল করে একবার চল, একবার চল। কি হলো, হুকুম হয়ে গেছে, আজ লাইলে এসে গেছে। কি একবার চল, ফের দেখবি কার দল আর কার বল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দাদর গরম, নাতির গরম। দিল্লিতে গেলে দাদার গরম, কলকাতা এলে দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই আর গরম হলে পেটাই, বাঁচাবার কেউ জোরে বলে নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? তার দরবারে। দরবার কার? আল্লাহর। বাকি যত দরবার আছে, বাংলা, বিহার, উড়িষ্যা, ফুরফুরা, হুগলি, বাঁকুড়া, বীরভূম, 24 পরগনা, মুর্শিদাবাদ, মালদা, যত দরবার আছে, এসব মানুষ ঠকানো কারবার। একটাই হচ্ছে দরবার, সেটা হচ্ছে আল্লাহর। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মুল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভূষক, কানা, কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব একদল। মরলে কদল? একদল। হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, আক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকোলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলেই কবরডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নাই। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরার পরে সব সমান সমান, তখন একটাই নাম। মসজিদের ইমাম মরুক আর মন্দিরের বামন মরুক, দুটোর নাম লাশ। দুটোর নাম কি? লাশ। ডোম আর সাঁওতাল মরুক, মুসল্লি কিংবা মোতাওয়াল্লি মরুক, দুটোর নাম কি? লাশ। আর ফেরেশতারা বলে, যখন যাচ্ছিস বাবা তা যা, তবে যাওয়ার সময় দেখে যাস, বুঝে যাস। আগে চলে গেছে আচাচা বাঁশ। যদি তোর চালচলন ভালো থাকে বাবা, তাহলে যাস, আর তা না হলে শুলে কিন্তু বাঁশ। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? আল্লাহ। বাচ্চা ছেলে কিচ্ছু বলবি না, চুপচাপ শুনবি। এই ক্ষমতার যিনি মালিক, তিনি কে? বিশ্বাস করি কে কি? হাত তোলেন যারা আল্লাহকে বিশ্বাস করি। হঠাৎ তুলবেন না, আগে ভেবে তুলবেন। আল্লাহকে বিশ্বাস করেন? সত্যি বলছি, করেন? করেন? এবার শোনেন আপনি। ছেলের বিয়ে দিলেন, মেয়ের বিয়ে দিলেন। ছেলের বিয়ে দিয়ে বউ এলো, মেয়ের বিয়ে দিয়ে জামাই এলো। এলো তো এলো না? হ্যাঁ না বলেন? 2 বছর বাদে মেয়ের একটা বাচ্চা হলো, 4 বছর বাদে আর একটা বাচ্চা পেটে এলো। সংসারে অশান্তি এতটা হলো যে মেয়ে ঘুরে বাড়ি চলে এলো।
খুব কাঁদছে। ওর নানি ওর দাদি বলছে কি হয়েছে বল না। করিস না, তোর হাতে একটা বাচ্চা, কোলে একটা বাচ্চা, তুই যা। বলছে মা তুমি যদি জোর করে পাঠাবো আমি যাচ্ছি, তবে তুমি তৈরি থেকো কাল সকালে যাবার জন্য। বলে কেন? বলে আমি যাব, আর রাতে হয় গলায় দড়ি দেবো, নালে বিষ খাবো। ওর মা তখন কাঞ্চার বলছে আমার একটা মেয়ে, যেতে হবে না, থাক। সন্ধ্যাবেলা ওর বাপের কাছে বলছে শোনো তোমার মেয়ের কথা। বলে কি? বলে এই ঘটনা শুনে বাপেরও খুব মন খারাপ, বয়স হয়ে গেছে, পয়সা করি দেই, একটা মেয়ে এমনি বিয়ে হয় না, তারপর দুটো বাচ্চার মা, কার কাছে রেখে যাব? কাছে বসিয়ে একদিকে মা একদিকে বাপ, চোখের পানিও ফেলছে আর মেয়েকে বোঝাচ্ছে মা অনেক চয়েস করে দেখে শুনে বুঝে জেনে শুনে তবে দিয়েছি, এতদিন তো ভালো ছিল, এখন তো তকদির খারাপ, কি করবি বল? কোন শয়তানের পাল্লায় পড়ে হয়তো ছেলেটা খারাপ হয়ে গেছে, তুই ধৈর্য ধর, সবর কর, তোর দুটো বাচ্চা আছে, এর একদিন বড় হবে, তোর সুখ হবে। ও বুড়ো বয়সে ও হনুমানের বাচ্চা, ঠিক আসবে। এখন রঙে দুদিন নাচছে তো, রং ফুরিয়ে গেলে ঝাঁটা খেয়ে ঠিক আসবে। তোর স্বামী তোর হবে, তোর বাচ্চারা তোর হবে, তুই বাচ্চার দিকের মুখে তাকিয়ে সংসার কর, যা। পরের দিন সকালে মেয়ে জামা কাপড় গুছিয়ে বাচ্চার হাত ধরে যাচ্ছে, কিন্তু চোখ দিয়ে ঝরঝর করে পানি আসছে, কাঁদছে আর যাচ্ছে। মাও কেঁদে বুঝাচ্ছে, বাপও কেঁদে বুঝাচ্ছে কাঁদিস না, যা। তুই যাবার সময় কাঁদলে আমাদের কষ্ট হবে, তুই কেঁদে যাস না, আমাদের কাঁদিয়ে যাস না। আচ্ছা বলেন, এই যে কাজটা তারা করেছে ভালো না খারাপ? জোরে বলেন। ভালো। সত্যি ভালো না আমাকে আমার গল্প শুনে ভালো বললেন? জোরে বলেন। সত্যি ভালো। এটা গেল। বেটারও বিয়ে দিয়েছেন, ছেলের বিয়ে দিয়ে বউ এলো, 2 বছর খুব ভালো, তারপর থেকে ঝুট ঝামেলা, চিন্তা, ঝগড়া ঝাঁটি চলছে। যখন বউয়ের অত্যাচার বেড়ে গেছে, আমি বউয়ের দোষ দিয়ে বলছি, বেড়ে গেছে, তখন আপনি কি বলেছেন? ওই অজাতের বাচ্চাকে ঝাঁটা মেরে ঘর থেকে তাড়িয়ে দিয়ে তোকে আবার বিয়ে দেবো। হ্যাঁ না বলেন? বলেছেন বলেন না? তখন আপনি কোন মুখে বললেন যে ওই ছোট লোকের বাচ্চাকে ঘর থেকে তারা, ও অজাত ঘরে রাখবো না, তুই চিন্তা করে তোকে কালকে বিয়ে দেবো, তারা আজকে দে? বলেছেন তো? জোরে বলেন, বলেছেন তো? আপনি মানুষ না মানুষ নামের অন্য কোন জাত? আপনি একবারও গুছিয়ে ছেলেটাকে বুঝিয়ে বললেন না? বউ তো সত্যি ভালো ছিল, এই 2 বছর তো আমাদের সঙ্গে দারুণ ব্যবহার করেছে, নিশ্চয়ই তোর কোনো কাজে ভুল হয়েছে, তবে বউটা নারাজ হয়েছে। বলেছেন? বলেন নাই? তখন ইনি ফেরেশতা সেজে বলে ওদের ভেতরের খবর আমি কি করে বলবো, আমি কি? তখন ওসব শাশুড়িকে কিলিয়ে মেরে দিতে হয়। খচ্চর কথাকার, তোর পেটের ওই হারামিটা কিরকম তুই জানিস না? লোকের কাছে কি ফেরেশতা সাজি, কি করবো, ওদের ঘরের ভেতরের ব্যাপার। তোর ঘর ভেতর কে ছিল? খচ্চর ছেলে কোথাকার। মেয়েটাকে বুঝিয়ে পাঠালি, ছেলেটাকে কাছে বসিয়ে বুঝালি না যে বাপ শোন, আমাদের বংশ প্রদীপ ওর কোলে, কথা ভালো করে শুনবেন, আমাদের বাপ বেটার বংশ প্রদীপ ওর কোলে, আমাদের বাপ বেটার বংশ প্রদীপ ওর পেটে, ওকে ঝাঁটা মেরে বার করে দিলে আমার রক্তের টুকরোটা ওর সাথে চলে যাবে, তুই আরামে আমার ঘরে থাকবি, আর আমার দাদু ভাই ফুটপাতে বসে থাকবে, এটা আমি মেনে নিতে পারবো না, প্রয়োজন হলে তুই দূর হয়ে যা। ওটা পরের মেয়ে ঠিক আছে, কিন্তু কোলের বাচ্চা দুটো তো আমার, আমার নাতি পোতারা, আমার কলিজার টুকরারা, আমার রক্তের সম্পর্কে সম্পদরা রাস্তায় ভিখারির মতো হাত পেতে ভিক্ষা করবে, শীতকালে ভালো পরনের কাপড় পাবে না, রাতে শোয়ার ভালো ব্ল্যাঙ্কেট পাবে না। আমার নাতি, আমার পোতা, আমার রক্তের টুকরো অন্যের ছায়াতলে মানুষ হবে, আমি এটা মেনে নিতে পারবো না।
তুই চুপ কর, বউ মেনে নে। আজ না হলে কালকে তোর বউ তোর হবে, তোর বাচ্চা দুটো বড় হলে তোর ভবিষ্যৎ হবে। আমি বাপ বলছি, ওই বাচ্চাগুলো তোর বাচ্চা, ওগুলোকে কুকুর বিড়ালের বাচ্চার মতো ঘর থেকে তাড়িয়ে দিস না। বলেছেন কোনোদিন? বলেছেন? মুখে মাথায় টুপি দিয়ে আর মুখে দাড়ি রেখে মসজিদের বারান্দায় বসে বলছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফেরেশতা বলছে কবরে চ তালবে সরকার লয়াকার বুঝবি ঠেলা ধুনে দেবো শালা। কথা বুঝেছেন? এরপরে জাঙ্গালহাটি আর আমার আশা হবে না, আসতে চাইলেও এরা আর আনবেও না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এই জন্য বলেছিলাম অল দ্যাট গ্লিটার্স আর নট গোল্ড। চকচক করলে সবগুলো সোনা না, আর মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরলে সব কটা মুসলমান না। মুসলমান আলাদা হতে হয়। কথা মনে থাকবেন চাল্লা, এমন থাকবেন চাল্লা। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য শোনাচ্ছিলাম যে আমি আর আপনি শুনে রাখি, প্রশংসার একমাত্র মালিককে। মুখে যত সহজে বলেছি, এই হৃদয়ে অতটা সহজে জায়গা দেওয়া সহজ না। এই হৃদয়ে জায়গা দেওয়াটা অতটা সহজ না। মনে থাকবেন চাল্লা। এই মুখের আল্লাহটা যতক্ষণ দিলে আসবে না, ততক্ষণ কোন নারীর দিকে নজর পড়লে মাথা নিচু হবে না। এই মুখের আল্লাহ যতক্ষণ নিচে আসবে না, ততক্ষণ কারোর হারাম মাল দেখলে আমার মন ওদিক থেকে ফিরবে না। এই মুখের আল্লাহটা যতক্ষণ দিলে আসবে না, ততক্ষণ শালীর দিকে নজর পড়লে মনে খারাপ কথা জাগবে, এটা বন্ধ হবে না। এই মুখের আল্লাহ যতক্ষণ দিলে আসবে না, ততক্ষণ চাচাতো বোন আর ফুফুতো বোন আমার কাছে নিরাপত্তা পাবে না। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার সুধীজনেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই মুখের আল্লাহ যতক্ষণ দিলে আসবে না, ততক্ষণ দেওর ভাবির কাছে ইজ্জত বাঁচাতে পারবে? যদি বলেন না, নন্দাই সেলজের কাছে গেলে বাঁধ রক্ষা করতে পারবে না। কখন হাত ধর থেকে ফস করে গাল টিপে দেবে, আর নন্দায় যখন সেলজের গাল টিপে দেবে, তখন বুঝতে হবে আর কোথায় কোথায় টিপতে পারে, বুঝে নিতে হবে। কারণ আপনার মুখে আল্লাহ ছিল, দিলে আল্লাহ আসে। জোরে বলেন। কারণ দিল যেটা বলে ওইটাই তার হাত পা করে। কি জি? আপনার দিলের ভেতরে আল্লাহ ঢোকানোর জন্য দুটো শর্ত। এক নম্বর শর্ত হচ্ছে হলারে যেটা দিচ্ছেন ওটা হালাল হারাম বুঝে দেবেন। কথা বুঝেছেন? এই হলারে যখন হারাম হালাল বুঝে দেবেন না, ও মাথায় টুপি যত থাক আর মুখে দাড়ি যতই থাক, পুকুরের মাছ লাফিয়ে উঠলে আঁচলে জড়িয়ে নেবে, তখন আর কারোর দিকে তাকাবে না। ফজরের নামাজ পড়ে হাতে তসবিহ নিয়ে যাচ্ছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পাড়ার লোকেরা বলছে কুদ্দুসের চাচা ওলি হয়ে গেছে, জিকির ছাড়া চলে না, খালি আওয়াজ করছে সুবহানাল্লাহ। নারকেল গাছ থেকে দুটো নারকেল ঝপ করে পড়েছে, কুড়িয়ে বগলে লেগেছে আলহামদুলিল্লাহ। ফেরেশতা বলছে দেখ শালার কাই দেখ। এই নামাজ পড়ে আসছে, কি বলছে? মক্তবের ভেতরে বসবে, দরজা খুলে দাও আর কি করবে? হ্যাঁ বললাম বিরিয়ানি করি না, তোরা বিরিয়ানি করে লোক থাকে সব নাশ করে দেবে, খেয়ে আজকে ধুনে দেবে। আল্লাহ ভাব কি একটু খিচড়ি করবি, তোমার তো কম হবে। বাবারা অনুরোধ করে বলছি, একটা রাস্তা এমন বার করবেন কারোর অসুবিধা না হয়, দিয়ে মক্তবের ভিতর চলে আসো। শয়তান ঢুকে গেছে মাঝখানে, বুঝতে পেরেছেন? বায়ানের মাঝখানে শয়তান ঢুকে গেছে, দেখছি শালা সব হাতছাড়া হয়ে যাচ্ছে। এই জন্য দৌড় পড়ুন আল্লাহুম্মা, জোরে জোরে, সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাপজিরা, সোনার লালেরা,
জ্ঞানীজনরা শ্রুতি মানুষেরা, তো এই সব কিছুর মালিক আল্লাহ, এটা মুখে বলা সহজ, এটা মুখে বলা সহজ, কিন্তু দিলে আনাটা অতটা সহজ, জোরে বলেন সহজ না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের মুখের আল্লাহটাকে তুমি দিলে আনার তৌফিক দাও, বলুন আমিন। বাবাজিরা, সোনারা, ঠিক তারপরই শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়িন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ প্রাণ খুলে পড়ে নিন, আল্লাহুম্মা। শেষে আদায়টা দেয়া আছে নাকি?